আপনারা যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। জয় গুরু। অবিন্দা তার একটি ভিডিওতে তার অনুসারীদের বলছেন যে বউ কি করে শাশুড়িকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। আবার তিনি শেখাচ্ছেন যে কিভাবে স্কুল পালাতে হয়, কিভাবে পরিবারের সাথে চিটিং করতে হয়, কিভাবে স্যারের সাথে চিটিং করতে হয়। আবার যারা চাকরি করেন, কর্মক্ষেত্রে যারা যুক্ত আছেন, তারা সেখানেও চিটিং করে কিভাবে ঠাকুর অনুকূল চন্দ্রের এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে হয় সেও শিখিয়ে দিচ্ছে। কি চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ঠাকুর, আমাকে একটু আশীর্বাদ করে দাও না। আরে অঙ্কে আমি এতই কাঁচা যে এবার পরীক্ষায় পাসই করতে পারবো না, তাই প্লিজ 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 আমাকে একটু আশীর্বাদ করো। অঙ্কের বইগুলো রাখুন, বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান। কোটি কোটি প্রণাম ঠাকুর। এত সহজ ফর্মুলা আমার স্যারও আমাকে দিতে পারেনি ঠাকুর। ঠাকুর আরেকটা উপকার করে দাও না। আমি বাংলা, ইংরেজি, বিজ্ঞান এগুলো তো খুবই কাঁচা, আমি কি করে পড়বো? এগুলো আমার পড়াশোনা মাথায় ঢুকছে না ঠাকুর, একটু আশীর্বাদ করে দাও না। আর যজন যাজন ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই আমাদের প্র্যাকটিস। আচ্ছা ঠাকুর, আমি তো যাজনই বুঝি না। আচ্ছা যাজন করলে কি লাভ? যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি। ঠাকুর আমি তো ছোটবেলায় যাজন না করে কথা বলা শিখেছি। মূর্খ ছেলে বসে ব্লান্ডার করলে তো ক্যাচাল হয়ে যাবে। সরি 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 ঠাকুর। আচ্ছা ঠাকুর, যাজন করলে আর কি লাভ হয় বলুন? যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন। ঠাকুর এটা মায়েদের জন্য লাভ, আমার জন্য কি লাভ আছে সেটা তো বলুন। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, দেওঘরে সৎসঙ্গ তপবন বিদ্যালয় আছে, ঠাকুরের স্কুল, আমরা ঠাকুরের জন্মবারে সেই স্কুলটা ছুটি দেওয়া হয়, সেটা শুক্রবার। আর আমার বাবা মা আমাকে একটা বিচ্ছিরি স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা রবিবারে ছুটি দিত। তা আমার সব বন্ধুরা মিলে একদিন ডিসাইড করলো যে আমরা ক্রিকেট খেলবো, শুক্রবারে একটা ম্যাচ হবে। আমি ক্লাস 2-3-তে পড়তাম, আমিও গিয়ে আমার বাবা মাকে বললাম যে আমাকে স্কুলটা ছুটি দিতে হবে। তা আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলটা ছুটি দেবেন? দেবেন না? না, আমার বাবা মা আমাকে ছুটি দেয়নি ক্রিকেট খেলার জন্য। কিন্তু আমার কাছে তখন মানে বুদ্ধিটাই সব থেকে ব্যাপার, যে ছুটিটা আমার চাই। এর বাবা দেননি মানে কেউ ছুটি করে দেবে না আমাকে। আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি ভাবলাম, আমার একটা ইংরেজির মাস্টার মশাই ছিল, তিনার নাম এসপি চ্যাটার্জি, আমরা এসপিসি স্যার বলে ডাকতাম। তাকে গিয়ে আমি বললাম যে স্যার আপনার সিগনেচারটা আমার দুর্ধর্ষ লাগে, আমি বিশ্বাস করি না, বড় হয়ে আপনার মতনই সই করতে চাই বলে অনেকক্ষণ ধরে ওনার প্রশংসা করলাম। এর প্রশংসা করার পরে আমার খাতার পিছন দিকে তিনি খালি খাতায় আমাকে একটা সই করে দিলেন। আমি নিচে ডেট লিখলাম, ডেট লিখে সুন্দর করে নোটিশ লিখলাম যে এত তারিখ শুক্রবারে আমার স্কুল ছুটি। তারপরে গিয়ে আমি ম্যাচটা খেলেও নিলাম। পরবর্তীকালে বাবা জানতে পেরেছেন হয়তো, কিন্তু সেই দিন কিন্তু আমি জিনিসটাকে ম্যানেজ করে নিয়েছি শুধুমাত্র কথার জোরে। আচ্ছা ঠাকুর, যাজন করে আপনার মতো ফাঁকিবাজি শিখেছে, আমার ফাঁকিবাজ কি আছে কেউ? দেখেন ওটা এই ছেলেটা যেটা দাঁড়িয়ে আছে ওটা ডাক্তার, এই যে ওইদিকে ক্যামেরাটা ঘোরাও, একদম ওই কোনায়, স্পিডে 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 স্পিডে। এত সময় নেই, প্রার্থনার সময় গেলে বসে পড়বো আমরা। আবার ওনার নাম সাহু স্যার, উনি একটা কলেজের, উনি আইআইটি গুয়াহাটির প্রফেসর। তার পাশে দেখো তিনসুকিয়া ইউনিভার্সিটির প্রফেসর দাঁড়িয়ে আছে। কলেজ মানে ছুটি করে চলে এসেছে, কেন ঠাকুরের কাজ করে, কথা বলতে পারে। ছি ঠাকুর, আপনার এই শিক্ষা সমাজকে ধ্বংসের দিকে ছাড়া আর অন্য কোনো দিকে প্রভাবিত করবে না। আপনি শিক্ষা দিচ্ছেন কি করে বউ শাশুড়িকে দিয়ে কাজ করিয়ে নেবে, আপনি শিক্ষা দিচ্ছেন কি করে স্কুল পালাতে হয়, কিভাবে ছাত্রদের সাথে চিটিং করতে হয়, কিভাবে পরিবারের সাথে চিটিং করতে হয়। আপনি এও শিক্ষা দিচ্ছেন যে কর্মসংস্থানে যোগদানের পরে সেখানেও কিভাবে চিটিংবাজি করতে হয়। আপনার এই শিক্ষা সমাজকে যে ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটা বলা। চুপ থাকতে বলছি না, কাই করে যায়। সরি ঠাকুর, আমি এখানেই ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে ঠাকুর এখানে শিক্ষা দিচ্ছেন যে কি করে বউ শাশুড়িকে দিয়ে কাজ করিয়ে নেবে, কি করে স্কুল পালাতে হয় এবং কি করে কর্মসংস্থানও চিটিংবাজি করতে হয়, সেই শিক্ষাটি তিনি দিচ্ছেন। এবং সেটি কিভাবে সম্ভব, যদি যাজন করা হয়। তো যাজন বলতে তিনি বুঝাচ্ছেন যে ভালোভাবে কথা বলতে পারা, ফ্লুয়েন্টলি কথা বলতে পারা। দেখেন আমি একটি কথাই বলতে চাই যে এই সব উদাহরণের থেকেও আরো উৎকৃষ্ট কিছু উদাহরণ ছিল,
যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণেই পুরো বাঙালি জাতি এক হয়ে দেশকে স্বাধীন করেছে। আবার মহাত্মা গান্ধীর একটি ভাষণেই ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছে। আবার বারাক ওবামার ইয়েস উই ক্যান ঐতিহাসিক ভাষণটি এখনো ইতিহাসে জ্বলজ্বল করছে। আপনি উদাহরণ দিতে হয় এ ধরনের উদাহরণ দিন না, যাদের এক কথায় পুরো দেশ পুরো জাতি উদ্বুদ্ধ হয়েছে এবং দেশকে স্বাধীন করেছে। কিন্তু আপনি এমন সব উদাহরণ দিচ্ছেন যেটা সমাজের জন্য হিতকারক নয়। তাই আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করব যে আপনি শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষাগুলো সঠিকভাবে প্রয়োগ করুন। এভাবে সমাজে বিভ্রান্তিকর কথা বলে সমাজটিকে আর পুরস্কৃত করবেন না। জয় গুরু।